তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠানের শেষ পর্বে যা যা থাকছে আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কলেজে মোট 20টি ডিপার্টমেন্ট আছে, আর 20টি ডিপার্টমেন্টের জন্য 20টি স্টল আমাদের প্রিন্সিপাল স্যার ভাগ করে দিয়েছিল। আর আমাদের কলেজে 20টি ডিপার্টমেন্ট কিন্তু তারা অংশগ্রহণই করছে, কেউ কিন্তু হার মানে নাই, সবাই কিন্তু সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। আর এখানে আপনাদের মনে একটা ধারণা লাগতে পারে বা থাকতে পারে যে কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো, কে তৃতীয় হলো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। আমারও কিন্তু গতকাল থেকে কিন্তু এরকম একটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল যে কোন ডিপার্টমেন্ট প্রথম হলো, কোন ডিপার্টমেন্ট সেকেন্ড হলো, এরকম একটা লাগছে। কিন্তু আমি কালকে জানতে পারি নাই, কিন্তু আজকে একজন ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম। আমাদের কলেজেরই একটা ফেসবুক পেজের মধ্যে উনি করছে, ভিডিওগুলো আপলোড করছে, আমি সেখান থেকে কিন্তু ভিডিওগুলো সংগ্রহ করছি। আর এখনই হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ, যখন রেজাল্ট প্রকাশ করে তখন যে নিজের মধ্যে যে কীরকম একটা আবেগ কাজ করে সেটা বলার মতো নয়। যে নিজের মধ্যে যে কেমন যেন একটা অনুভূতি হয়। আর আমার কাছে কিন্তু গতকাল থেকে আজ জানা পর্যন্ত কিন্তু এরকমই লাগছে। আর আমি কিন্তু একদম শেষ থেকে আপনাদেরকে বলবো কোন ডিপার্টমেন্ট থার্ড, সেকেন্ড অ্যান্ড ফার্স্ট হলো, আমি কিন্তু এই অনুসারে যাব। আমি এখন পর্যন্ত জানতে পারছি থার্ড হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, নয়তো মার্কেটিং ডিপার্টমেন্ট। এই দুইটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, আমি এখনও সঠিকটা জানতে পারছি না। আর সেকেন্ড হয়েছে আমাদের ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্ট। আর কোন ডিপার্টমেন্টও হলো প্রথম, এখন সেটাই জানার পালা। আমি আর আপনাদেরকে টেনশন দিতে চাই না, আমি এক্ষুনি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কোন ডিপার্টমেন্ট প্রথম হচ্ছে। আমাদের প্রথম হয়েছে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের নাম হলো, প্রথম অক্ষর হচ্ছে ইংরেজি অক্ষর পি। এখন কিন্তু পি দিয়ে কিন্তু কয়েকটি ডিপার্টমেন্টের নাম বোঝায়। তার মধ্যে ফিজিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ফিলোসফি আছে। এই তিনটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে। আমি এখনই বলছি ফার্স্ট হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্ট। আর ফিজিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। ফিজিক্স ডিপার্টমেন্টের ভাইয়া আপুরা কিন্তু তারা অনেকগুলো থিম নিয়ে কাজ করছে, 4 থেকে 5টা থিম নিয়ে কাজ করছে। ওরা ময়মনসিংহের পুরনো লোককাহিনী তুলে ধরার চেষ্টা করছে। তারপরে উদ্যোক্তাদের করার করছে, ছোটো ছোটো জিনিস তৈরি করছে, ওইটা নিয়ে কাজ করছে। তারপরে আবার পিঠা তৈরি কাজ করছে। আর সবচাইতে ওদের যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে ওরা চুম্বক দিয়ে জুলাই আগস্টের প্রতিবিম্বগুলো তুলে ধরছে, খুবই সুন্দর লাগছে। আর ওদেরকে এই কারণেই মনে হয় ফার্স্ট হিসেবে ঘোষণা করছে। সাবেক কলেজে সবার নিমন্ত্রণ রইল।